নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএম অফিসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা নিজের জেলাতেই চাকরি পেতে পারো এবং যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 21 থেকে 45 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটি হচ্ছে সরকারি চাকরি। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরি আপডেট এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং সেই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। অর্থাৎ তোমাদের নিজেদের জেলাতেই যে ডিএম অফিস রয়েছে সেই ডিএম অফিসে তোমরা পোস্টিং পেতে পারো, যেখানে দেখো লিখিত পরীক্ষার মাধ্যমে তোমরা এখানে চাকরি পেতে পারো। লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে রিটেন টেস্ট হ্যাভিং ওয়েটেজ অফ 60 মার্কস, অর্থাৎ 60 নম্বরে কিন্তু তোমাদের একটি লিখিত পরীক্ষা রয়েছে, যেখানে বেঙ্গলি থেকে শুরু করে ইংলিশ, জিকে, ম্যাথ, কম্পিউটার, মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ কম্পিউটার রিলেটেড কিন্তু কোশ্চেন থাকবে। টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে এবং এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের আরও একটি পরীক্ষা হবে, সেটি হচ্ছে কম্পিউটার টেস্ট হ্যাভিং ওয়েটেজ অফ 30 মার্কস, অর্থাৎ 30 নম্বরের তোমাদের একটি কম্পিউটার টেস্ট হবে এবং তারপরে তোমাদের হবে পার্সোনালিটি টেস্ট এবং যেখানে 10 নম্বর কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে দেখো এখানে টোটাল 100 নম্বরের ইভ্যালুয়েশন হচ্ছে। এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, খুব ভালো কাজ রয়েছে এবং নিজেদের ডিএম অফিসে তোমরা চাকরি পেতে পারো। প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এই যে বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার জন্য। অর্থাৎ এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমরা ঝাড়গ্রাম জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আরও বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হয়েছে বিভিন্ন জেলার তরফ থেকে। সেই সমস্ত বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমরা বিভিন্ন জেলার তরফ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন মুর্শিদাবাদ জেলাতে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আবার কিছু কিছু জেলাতে কয়েকদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। আবার বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে খুব শীঘ্রই। অর্থাৎ যদি তুমি ঝাড়গ্রাম জেলা থেকে এই ভিডিওটি দেখছো অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি মুর্শিদাবাদ জেলা থেকে এই ভিডিওটি দেখছো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার ডিএম অফিসেও কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। একই কোয়ালিফিকেশন, একই বেতন রয়েছে, একই সিলেকশন প্রসেস রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং তোমরা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। সেই জেলাতে যখনই ডিএম অফিসের তরফ থেকে নিয়োগ শুরু হবে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। তো তাই অবশ্যই তোমরা নিজেদের জেলাগুলোর নাম কমেন্টে লিখে জানাবে।
তো দেখো এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলাতে ডিএম অফিসের তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল 15 জনকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও ইয়ারলি বেসিসে কিন্তু তোমাদের এখানে রিনিউ করা হবে। অর্থাৎ যে 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা নয়, বছরের পর বছর কিন্তু এই পোস্টে রিনিউ করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে আগস্টের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অনলি, অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ইনকমপ্লিট অথবা নট পিওরলি ফিল্ড যদি অ্যাপ্লিকেশন ফর্ম হয় তো সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এগুলি মাথায় রেখে কিন্তু পুরোপুরি ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে দেখো বলা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি 15। এবং দেখো শুরুতেই বলা হয়েছে ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে সেই নির্দিষ্ট জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মুর্শিদাবাদ জেলাতে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেক্ষেত্রেও মুর্শিদাবাদ জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে জেলাতে বিজ্ঞপ্তি জারি হয় সেই জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হয়। তো সেক্ষেত্রে তোমরা কেবলমাত্র নিজেদের জেলার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন হয়ে গেছে, আবার বাকি জেলাগুলিতে অ্যাপ্লিকেশন কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই ডিএম অফিসের তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে, যেখানে বিভিন্ন জেলাতে বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সি, যে সমস্ত জেলাতে জনসংখ্যা এবং তার সাথে প্রয়োজনীয়তার বিচারে ভ্যাকেন্সিগুলো কিন্তু ডিসাইড করা হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন জেলাতে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যাগুলো বিভিন্ন রয়েছে, সেই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন মুর্শিদাবাদ জেলাতে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে ভ্যাকেন্সি কিন্তু 40টি রয়েছে। দেখো ঝাড়গ্রাম জেলাতে টোটাল ভ্যাকেন্সি 15টি রয়েছে। এইরকমভাবে বিভিন্ন শূন্যপদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এখানে দেখো 21 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1/8/2024 ডেট অনুযায়ী রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হচ্ছে এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে MS ওয়ার্ড, MS এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন রিলেটেড কিন্তু তোমাদের এখানে ধারণা কিন্তু থাকতে হবে। তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন অবশ্য থাকতে হচ্ছে, যে কোনো শাখা থেকে কম্পিউটার রিলেটেড নলেজ থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। 11,000 টাকা পার মান্থ বেসিসে তোমরা কিন্তু এখানে চাকরি পেতে পারো। এবং দেখো টেনিউর অফ সার্ভিসের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে অন ইয়ারলি কন্ট্রাক্ট। ডিএম অফিসের তরফ থেকে যে সমস্ত ডেটা এন্ট্রি পোস্টে নিয়োগ করা হয়ে থাকে ইয়ারলি কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে, অর্থাৎ তোমার পারফরম্যান্সের ভিত্তিতে সে যে টেনিউর সেটা কিন্তু রিনিউ করা হয়ে থাকে বছরের পর বছর। এবং এখানে আরও একটি এডিশনাল ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, এই যে বেতন তোমরা দেখতে পাচ্ছ 11,000 টাকা, এটা কিন্তু দীর্ঘদিন পরে এটা চেঞ্জ হয়। যারা ডিএম অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কাজ করে তাদের কাছে যদি তোমরা ইনফরমেশনগুলো নাও তো সেক্ষেত্রে ইনিশিয়ালি 11,000 টাকা কিন্তু পাওয়া যায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তুমি দীর্ঘদিন ধরে সেই অফিসে কাজ করবে তখন সেখানে কিন্তু এই বেতনের পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ একটু বাড়ে, ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে। তো এই সুবিধাগুলো তোমরা তখনই পাবে যখন তুমি দীর্ঘদিন ধরে সেই ডিএম অফিসে কাজ করবে এবং সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের পারফরম্যান্সের উপরেই। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু এক একটি ইনফরমেশন রয়েছে যেগুলো নোটিফিকেশনে কিন্তু থাকে না। যারা দীর্ঘদিন ধরে কাজ করে তারাই কিন্তু সেগুলো বুঝতে পারে। তোমরা যারা ডিএম অফিসে যোগাযোগ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে, যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কাজ করে তাদের কাছ থেকে এই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা কিন্তু জানতে পারবে। দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদ জেলাতে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখো টোটাল 40টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে দেখো একই রকমভাবে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে
এবং এখানেও শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম রয়েছে, যেখানে 11,000 টাকা বেতন কিন্তু রয়েছে এবং এখানে দেখো কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে দেখো এভাবেই কিন্তু নিয়োগ করা হচ্ছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে বিভিন্ন জেলাতে। অর্থাৎ যদি তুমি মুর্শিদাবাদ জেলা থেকে দেখছো অথবা যদি তুমি ঝাড়গ্রাম জেলা থেকে দেখছো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানেও কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 13ই আগস্ট 2024। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই দুটি জেলা থেকে বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে, এই দুটি জেলা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই ফর্মটি ফিল আপ করে তোমাদের ডিএম অফিসে কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, ডিএম অফিসে কিন্তু সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। আর যদি তুমি ঝাড়গ্রাম জেলা থেকে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে ঝাড়গ্রাম জেলার কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে এবং এখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে দেখো নির্দিষ্ট ডেট রয়েছে, ডেটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। নোটিফিকেশান তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবে তোমাকে ফিল আপ করতে হবে। এবং দেখো এখানে যে পিডিএফ ফাইল রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সাইজে এখানে আপলোড করতে কিন্তু বলা হয়েছে। যা কিছু ইনস্ট্রাকশন রয়েছে এগুলো ফলো করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 16ই আগস্ট 2024-এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে বর্তমানে দুটি জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, ঝাড়গ্রাম জেলা এবং মুর্শিদাবাদ জেলা। অর্থাৎ এই দুটি জেলা থেকে যদি তুমি এই ভিডিও দেখছো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তোমরা কোন কোন জেলা থেকে আপডেটগুলি চাইছো অবশ্যই কমেন্টে জানাবে, সেই জেলাতে যখনই শুরু হবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। অর্থাৎ বলে রাখি পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই বিভিন্ন সময় ডিএম অফিসের তরফ থেকে বিডিও অফিসের তরফ থেকে বিভিন্ন সময় কিন্তু নিয়োগ হয়ে থাকে। সেই প্রত্যেকটি চাকরি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।